সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। তো রায়মাটির প্রশ্ন বিচিত্র সাজেশানের যে 3 নম্বর অধ্যায় রয়েছে ইউনিট 3 অর্থাৎ তড়িৎ রসায়ন। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নের স্টার মার্ক দেয় মানে 3 মার্কে স্টার মার্ক দেওয়া সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে নিয়ে আসছি, ঠিক আছে। আশা করি যে প্রশ্নগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো যদি তোমরা ফলো করো, পুরোটা যদি ফলো করো, তাহলে এই অধ্যায়তে যে কোনো প্রশ্ন পরীক্ষায় এলে তোমরা যে কোনো শুধু প্রশ্ন নয়, যে কোনো গাণিতিক প্রশ্ন, থিওরি তো অবশ্যই, সেই সঙ্গে যে কোনো গাণিতিক প্রশ্ন পরীক্ষায় এলেও তোমরা অনায়াসেই তোমরা পরীক্ষায় করতে পারবে, কারণ এই ধরনের প্রশ্নগুলির মধ্য থেকে পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের উপকার লাগবে। ভালো লাইক করবে, শেয়ার করতে হবে। প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন দেখে কি বলছে। 25 সেন্টিগ্রেড উষ্ণতায় একটি তড়িৎ রাসায়নিক কোষে নিম্নলিখিত বিক্রিয়াটি ঘটলে বিক্রিয়ার ডেলজি জিরো এবং সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দেয় অবশ্যই দেওয়া। তো কীভাবে করবে দেখেন, অ্যান্সার চলে আসে। দেখো অ্যান্সার কী বলছে, দেখো কী করবে অ্যান্সার। দেখো কপার এর রাসায়নিক বিক্রিয়া দিয়েছি। অ্যানোড বিক্রিয়া কী হবে, অ্যানোড বিক্রিয়া কপার এস ব্যাকেট এস মানে সলিড, দুটো ইলেকট্রন বাদ যাবে, কপার 2 প্লাস, এটা থেকে একবার, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া কী হবে, Ag প্লাসের সঙ্গে দুটো ইলেকট্রন দেবে, যেহেতু ওপরে দেখো 2 মাইনাস ইলেকট্রন আছে, এই জন্য 2 Ag প্লাস করবে, প্লাস 2 ইলেকট্রন প্লাস 2 Ag, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। দুটোকে যোগ করলে কোষ বিক্রিয়া হবে, তাই CuS প্লাস 2 Ag প্লাস তৃতীয় Cu2 প্লাস অ্যাকোয়াস প্লাস 2 Ag হচ্ছে এস হলো, মানে এস মানে সলিড, এটা হচ্ছে কোষ বিক্রিয়া। আমরা এখানে E0 সেল সমান কি E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড হয়, ঠিক আছে। এখান থেকে দেখো E0 ক্যাথোড মানে যে ক্যাথোড কোনটা হিসেবে কাজ করবে না, যার মান কম সে সাধারণত অ্যানোড হিসেবে কাজ করে, যার মান কম দেখে দেখো E0 মান দেখো, কার মান কম হচ্ছে, কার মান এই যে 0.34 ভোল্ট, এর মানটা কম, কপার 2 প্লাস অবলিক কপার, এর হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, মনে রাখবে। যার E0 মান কম সে কিন্তু অ্যানোড হিসেবে কাজ করে। এখানে দেখো তারা কী হচ্ছে, E0 সেল E0 ক্যাথোড মানে E0 অ্যানোড সময় 0.80 মাইনাস 0.34 ভোল্ট, তারা যোগ করলে বিয়োগ করলে 0.46 ভোল্ট হলো। ডেলজি জিরো সমান কি মাইনাস এন এফ E0 সমান হয় এন সমান, যেহেতু ইলেকট্রন চেঞ্জ এখানে দুটো হয়েছে, তো এন এর মান হচ্ছে 2, এফ তো 96,500 কুলম্ব হয়, E0 সের মান বেরিয়েছে, তাহলে এত কত জুল বেরোলো, কিলো জুল বেরোলো, মাইনাস 88.78 কিলো জুল। আর সাম্য ধ্রুবক মান বের করতে হচ্ছে কী হয়, লগ কে সমান কি এন এফ E0 সেল বাই 2.303 RT হয়, এটা সমীকরণ। প্রত্যেকের মান বসাবে, লগ কে সমান 15.56 বেরোবে, কে সমান 10 হলো, কে এর মান এটা বেরিয়ে গেল। তাহলে এই বিক্রিয়া, এটাকে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় পরীক্ষা, শুধু এই কোশ্চেনটা নয়, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার জন্য ভীষণ উপযোগী এবারে পরীক্ষার জন্য। ওকে, এবার তোদের কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নাও। 3-এর দাগে দেখো, 1-এর দাগে প্রশ্নটা গাণিতিক প্রশ্ন বলছে, অসীম লঘুদায় অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা গণনা করো। দেওয়া আছে কি HCl NaCl এবং CH3CN এর যথাক্রমে মোলার পরিবাহিতা মানগুলো দেওয়া আছে, 426, 126, 91 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। তা ডেল র্যামডা M0 অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি, তার কোল্লার সূত্র অনুযায়ী ভেঙেছি, ছোটো ল্যামডা 0 CH3COO মাইনাস, দেখতে পাচ্ছ তোমরা এগুলো করতে কীরকম করতে জানো। তারপর আমরা পরের লাইনে একটা অ্যাডিশান করলাম, Na প্লাস একটা যোগ করলাম, র্যামডা 0 Na প্লাস যোগ করলাম, র্যামডা 0 Na মাইনাস বিয়োগ করে দিলাম, র্যামডা 0 HCl মাইনাস যোগ করলাম, এখানে বিয়োগ করলাম, ঠিক আছে। যেমন করে এগুলো তোমরা করেছো অলরেডি, দেখলে বুঝতে পারবে, এইভাবে করতে হবে। ওকে, এবার দেখো 2 নম্বর কোশ্চেন, দ্রবণ সেতুর কাজ কি। দুটি অর্ধকোষের মধ্যে দ্রবণের সংযোগ স্থাপন করে দ্রবণ সেতুর কাজ। অর্ধকোষ দুটি দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করা। দ্রবণ সেতুর উপস্থিতিতে একটি অর্ধকোষের তড়িৎ বিশিষ্ট দ্রবণ অন্য অর্ধকোষের দ্রবণের সঙ্গে মিশে যেতে পারে না, এটা হচ্ছে দ্রবণ সেতুর কাজ, ঠিক আছে। আর একটা জিনিস, এই প্রশ্নগুলি যদি আপনার যদি PDF ডাউনলোড করতে, শুধু এই অধ্যায় না, অন্যান্য অধ্যায় থেকে অধ্যায় ভিডিওর যদি PDF তোমরা ডাউনলোড করতে যাও, অবশ্যই চ্যানেলে মেম্বারশিপে তোমরা যদি জয়েন করো, তাহলে এই প্রশ্নগুলি PDF তোমরা কিন্তু কমিউনিটি পোর্শন থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, 4 নম্বর কোশ্চেন, জ্বালানি কোষ কাকে বলা হয়। হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষে অ্যানোড ক্যাথোড বিক্রিয়া লেখো এবং জ্বালানি কোষের একটা ব্যবহার লেখো। জ্বালানি কোষ কাকে বলে দেখে নাও, যে কোষে জ্বালানির দহনে উৎপন্ন শক্তির তড়িৎ শক্তি রূপান্তর হয়। কী বলছে, যে কোষে জ্বালানির দহনে উৎপন্ন শক্তির তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তাকে জ্বালানি কোষ বলা হয়। তো হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষে অ্যানোড বিক্রিয়া, দেখো অ্যানোড বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, তারপর ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে। জ্বালানি কোষের ব্যবহার কি না, অলরেডি জ্বালানি হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি অলরেডি ব্যবহার করা হয়েছিল, অ্যাপোলো যে মহাকাশযান গিয়েছিল তাতে কিন্তু এই তড়িৎ উৎপাদনের জন্য এই কোষ ব্যবহার করা হয়েছিল। 2 নম্বর গাণিতিক প্রশ্ন দেখো, গাণিতিক প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট গাণিতিক প্রশ্ন, মানে আপেক্ষিক পরিবাহিতা মোলার পরিবাহিতা মান নির্ণয় করতে পড়ছে। রোধের মান দেওয়া আছে 80 ওহম, কোষ ধ্রুবক L/এর মান দেওয়া আছে 1.0, সেমি ইনভার্স দেওয়া আছে। আপেক্ষিক পরিবাহিতা K সমান কি 1/,
আর এল বাই এর সূত্র, ঠিক আছে। তো আমার আর জায়গায় 80 বসিয়ে বেরিয়েছে, মোলার পরিবাহিত মান হচ্ছে 1000 গুণিত কে বা এম, এটা হচ্ছে মোলার পরিবাহীর মান। ওকে, কোশ্চেনের 7 নম্বর দেখো, আপেক্ষিক পরিবাহী একক কি মো সেমি ইনভার্স হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোল্ডাসের সূত্রটি রেখো। কোল্ডের সূত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অসীম লঘুতায় কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের দমনে মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন ও অ্যানায়ন সময়ে মোট আয়নের পরিবাহিতার সমষ্টির সঙ্গে সমান। এটা কোল্ডের সূত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, এবার দেখো 9 থেকে গাণিতিক প্রশ্ন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পদার্থ কোষ বিক্রিয়ার ডেলটি জিরো এবং সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। আমরা 2 নম্বর কোশ্চেন এই ধরনের কোশ্চেন করেছি, একটা দেওয়া আছে E0 সেলের মান, E0 মান দেওয়া আছে, তারপরে E0 সেল সমান কি E0 ক্যাথোড মানে E0 অ্যানোড হয়, যার মান কম সবসময় সে অ্যানোড হিসেবে কাজ করে। দেখতেই পাচ্ছ উপরে 0.54 ভোল্ট কম, তাহলে বিয়োগ করবে 0.82 ভোল্ট হলে E0 সেল। কোষ বিক্রিয়া দেখো Cl2 প্লাস 2 ইলেকট্রন 2Cl মাইনাস হলো, আর 2I আয়োডিন মাইনাস 2 ইলেকট্রন আয়োডিন হলো। কোষ বিক্রিয়া কী হলো Cl2 প্লাস 2I মাইনাস ইকুয়াল 2Cl মাইনাস I2। এবার ডেলজি জিরো NF মাইনাস NmE0 সেল, যেহেতু ইলেকট্রন চেঞ্জ দুটো হয়েছে তাই NN আর 2, F তো 500 কুলম্ব, আর E0 সেলের মান এখন 0.82 বেরিয়েছে, তাহলে ক্যালকুলেশন করবে। আর লগ কে একই রকম লগ কের মানগুলো বসিয়ে দেবে, লগ কে সমান কে এভাবে বেড়ে কে সমান 5.45 × 10⁻27। ওকে, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর একটু শেয়ার করতে কিন্তু ভুলবে না। কোশ্চেন নাম্বার 10 দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পদার্থ কোষটির তড়িৎচালক বল নেই। পদার্থ তড়িৎচালক বল ভীষণ ইম্পর্টেন্ট। কোষ বিক্রিয়া একটা সেল জেডেন অবলিক জেডেন এসব ওপর দিয়ে দিয়েছি, ঠিক আছে। কি অ্যানোড বিক্রিয়া, অ্যানোড কি জেডেন মাইনাস 2 ইলেকট্রন করে জেডেন 2 প্লাস অ্যানোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া কী করবে CO2 প্লাস 2 ইলেকট্রন যোগ করে ক্যাথোড হলো। কোষ বিক্রিয়ার সঙ্গে জেডেন প্লাস CO2 প্লাস অবলিক জেডেন 2 প্লাস প্লাস CO, ঠিক আছে। E0 সেল সমান কি E0 সেল E0 ক্যাথোড মানে E0 অ্যানোড হয়, ঠিক আছে। তো যার মান কম সে সবসময় অ্যানোড হিসেবে কাজ করে, ঠিক আছে। তো মাইনাস 0.76 ভোল্ট সব থেকে কম, বিয়োগ করবে 1.10 ভোল্ট। E0 সেল ই সেল সমান কি E0 সেল নান্সের সমীকরণ অনুযায়ী কী হবে ই সেল সমান E0 সেল মাইনাস 0.059/2 মানে এনের জায়গায় যে যেগুলি ইলেকট্রন দুটো হয়েছে 2 রেখেছে, লগ জেডেন 2 প্লাস বাই CO2 প্লাস। প্রত্যেক গাঢ়ত্ব জেডেন 2 প্লাস গাঢ়ত্ব দেখো দেওয়া আছে 0.05 দেওয়া আছে, মানগুলো বসিয়ে দাও, বসানোর পর যেটা বেরোবে দেখে নাও যে 1.1295 ভোল্ট। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো। কোশ্চেন 11 গাণিতিক প্রশ্ন, একই রকমভাবে এরও হচ্ছে ই সেলের মান E0 সেল সেলের মান কোষ বিক্রিয়া মান বের করতে বলেছে। ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, কোষ বিক্রিয়া, নান্সের সমীকরণ অনুযায়ী E0 সেল সমান ই সেল সমান E0 সেল মাইনাস RT/2F, যেগুলো ইলেকট্রন চেঞ্জ 2 হয়েছে। E0 সেলের মানটা বেরিয়েছে 1.24 ভোল্ট, ঠিক আছে। ই সেল গাঢ়ত্বগুলো বসিয়ে দেবো। গাঢ়ত্ব Fe2 প্লাসের গাঢ়ত্ব এখানে দেওয়া আছে, Fe2 প্লাসের গাঢ়ত্ব দেখো 0.002 আছে, গাঢ়ত্বগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশন করে ই সেলের মান বেরিয়ে যাবে। ওকে, কোশ্চেন 12, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন 12 একটা গাণিতিক প্রশ্ন দেখবি, অবশ্যই কোশ্চেন তোমার কাছে লাগবে, ঠিক আছে। তো এখানে টি হচ্ছে তড়িৎ হচ্ছে 5 মিনিট 50 সেকেন্ড সময় ধরে পাঠানো হয়েছে, মানে টি এর মান কত হবে সেকেন্ডে পুরোটা কনভার্ট করবে 350 সেকেন্ড হবে, ঠিক আছে। কিছু সময় আইটি হবে, তড়িৎ পর 35 অ্যাম্পিয়ার পাঠিয়েছে, 35 গুণ 350 কুলম, যোগ করার পর ফ্যারাড কুলম বেরোবে, সেখানে 96,500 দিয়ে ভাগ করে ফ্যারাডে বেরোবে। তা আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হয়, তার 0.1269 ফ্যারাডে পাঠালে কত হবে 1 গুণিত এটা হলো গ্রাম তুল্যাঙ্ক, ঠিক আছে। আবার আমরা কী জানি 1 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোজেন সমান 1.008 গ্রাম হাইড্রোজেন, তাহলে 0.1269 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোজেন সমান অত গ্রাম হাইড্রোজেন হবে, তার মানে ক্যাথোডে 0.1279 গ্রাম হাইড্রোজেন নির্গত হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন 15, ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় তড়িৎবিশ্লেষণ সূত্রটিতে মিলিত রূপ কী হবে? W সমান Q × E/F, ঠিক আছে। তো ই তোমরা জানো ই মানে তো রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, ঠিক আছে। এটা ই কেবল রাসায়নিক তুল্যাঙ্ক, এফ তো ফ্যারাড তোমরা জানো, আর কিউ সমান তড়িৎ মান প্রবাহিত তড়িতের পরিমাণ, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট চলে এসে কোশ্চেন 15, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 25-20 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করে ক্যাথোডে কী পরিমাণ কপার সঞ্চিত হবে? কী বলছি বুঝতে পেরেছো? এই যে অঙ্কগুলো দেওয়া আছে, আশা করি এই যে অঙ্কগুলোর মধ্যে তোমরা অবশ্যই পরীক্ষা কিন্তু কমন পাবে। প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে একটি কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 20 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে কী পরিমাণ কপার সঞ্চিত হবে? প্রবাহিত তড়িৎ সমান কিউ সমান আইটি হবে, তখন 600 কুলম হবে। কপারের তুল্যাঙ্ক হওয়ার কত হবে 63.5, যেহেতু কপারে
যদি 2 বলা হয় 63.5/2 তো 31.75। অক্সিজেন তুল্যাঙ্ক বার 16/2 হয় 8 হয়, তাহলে 8 গ্রাম অক্সিজেন সমান কি 8/32 মোল অক্সিজেন সমান 1/4 মোল অক্সিজেন। তাহলে 96,500 কুলম্ব তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে কপার সঞ্চিত কত হবে 31.75 এর সূত্র, মানে 96,500 কুলম্ব তড়িৎ পাঠালে ক্যাথোডে কপার সঞ্চিত তুল্যাঙ্ক পরিমাণ হয় উৎপন্ন হয় 31.75 গ্রাম। একে কত আর 600 বেরিয়েছে, 600 কুলম্ব, 600 কত বেরিয়েছে, তার বেরিয়ে গেল 0.1975 গ্রাম। অ্যানোডে এনটিপিতে কী হারে জন্য উৎপন্ন হবে, আর 600 কুলম্ব তড়িৎ পাঠে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন কত হবে 600/4 গুণিত 500 হবে, এত মোল অক্সিজেন। এনটিপিতে 1 মোল সমান হচ্ছে 22.4 লিটার অক্সিজেন, অত মোল সমান কত এইভাবে করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 16, Cu2+/Cu অর্ধকোষে প্রমাণ তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে কী বোঝায় দেখবে, এখানে লেখা আছে, সুন্দর করে অ্যান্সার লেখা 16 থেকে 2 গাণিতিক প্রশ্ন করা আছে। গাণিতিক প্রশ্ন দেখবে তোমরা এখানে একদম সহজ সরল ভাষায় করা আছে, কোনো অসুবিধা হবে না বুঝতে, একবার দেখলে কিন্তু প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে। ওকে, নেক্সট পয়েন্ট চলে এসো, নিচের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ততা বিচার করবে। নিচের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা বিচার করবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বিক্রিয়া দিয়ে দিয়েছে, এই জিরোর মানও দিয়ে দিয়েছে। তাই পদটা রেডক্স বিক্রিয়া দেখো, এসে কপারে কি জ্বালানো হচ্ছে না, দেখো কপার বাম দিকে সিউ আছে, ডান দিকে Cu2+, তার মানে কপারে জ্বালানো হয়েছে। Sn2+ থেকে Sn হইতে মানে বিজারণ ঘটেছে। বিক্রিয়াটা যে গ্যালভানিক কোষে সংগঠিত হবে তার অ্যানোড কোনটা হবে Sn2+, যেহেতু বিজারণটা ঘটেছে Sn তৈরি, তার মানে এটা হচ্ছে অ্যানোড Sn2+/ Sn, আর ক্যাথোড কি Cu2+/Cu, ঠিক আছে। ইজিরো সেল কি ইজিরো ক্যাথোড মানে ইজিরো অ্যানোড, যার মান অ্যানোড হিসেবে কাজ করা হয়। ইজিরো সেল 0.49 ভোল্ট হলো, যেহেতু ইজিরো সেল গ্রেটার দেন 0, তাই পদার্থ বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 21, ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত সূত্র দেখো, দুটি সূত্র আছে, ঠিক আছে। তো এখানে লেখা সূত্র যদি ভালো করে দেখবে, একদম সহজ সরল ভাষার সূত্রগুলো লেখা আছে, ঠিক আছে। প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু অবশ্যই দেবে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা কিন্তু অবশ্যই ব্যাখ্যাটা এখানে লেখা আছে। তোমরা যারা মেম্বারশিপ তো নেবে অবশ্যই PDF পেয়ে যাবে, যারা মেম্বারশিপ নেবে অবশ্যই তোমার স্ক্রিনশট নিয়ে রাখবে, তারা কিন্তু যেভাবে ব্যাখ্যা করা আছে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসো, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর, সিলভার ডায়মন্ড ডবলের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ 8 মিনিট ধরে চালনা করে যদি 1.61 × 10⁶ কেজি সিলভার ক্যাথোডে জমা হয়, তবে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। তো প্রবাহিত তড়িৎ Q সমান IT হয়, তো এখানে 3 অ্যাম্পিয়ার করে 3 গুণিত 8 মিনিট গুণিত 8 গুণিত মিনিটে সেকেন্ড করবে গুণিত 60, 1440 কুলম্ব। তো উৎপন্ন সিলভারের পরিমাণ কত বলে দিয়েছি, এখানে কত হবে 1.61 × 10⁻30 3 কেজি তোমার 1.61 গ্রাম হবে। তা দেখতেই পাচ্ছ না, 1440 কুলম্ব তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে সিলভার উৎপন্ন 1.61 গ্রাম, এটা বলে দিয়েছে অঙ্কে, না 1440 কুলম্ব তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে সিলভার উৎপন্ন 1.61 গ্রাম। একে কত 96,500 কুলম্ব যেটা পাঠাবে সেটা এটা তুল্যাঙ্ক ভার হয়, তাহলে 96,500 বেরোলো 107.89, তার মানে সিলভার রাসায়নিক তুল্যাঙ্ক ই সমান কি 107.89 হবে, ঠিক আছে। আবার রাসায়নিক তুল্যাঙ্ক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক কী হলে ই সমান ZF হয়, ই সমান রাসায়নিক তুল্যাঙ্ক মানে জেড সমান তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গুণিত F, তাহলে জেড সমান কি E/F হবে, ই এর মান তো বেরিয়েছে 107.89, F এর মান 96,500 কুলম্ব, ভাগ করে দেবে, এখান থেকে জেড এর মান বেরোলো 1.118 × 10⁻³ গ্রাম পার কুলম্ব, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্য মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান বের করা হলো, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছে। ওকে, কোশ্চেন নাম্বার 24, সল্ট বীজ বা লবণ সেতু কি, তড়িৎ রাসায়নিক কোষে দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ক্যাটায়ন ও অ্যানায়ন গতিবেগ সমান হবে, এটা সমান এরূপ তড়িৎ বিশ্বস্যের ক্যাটায়ন অ্যানায়ন গতিবেগ সমান এরূপ তড়িৎ বিশ্বস্যের এগার মিশ্রিত জেলের মধ্যে সিস্টেম ব্যবহার করা যাকে সল্ট ব্রিজ বলে। ওকে, কী বলছি, তড়িৎ রাসায়নিক কোষের দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ক্যাটায়ন অ্যানায়ন গতিবেগ সমান এরূপ তড়িৎ বিশ্বস্যে এগার মিশ্রিত জেলের মধ্যে সিস্টেম ব্যবহার যাকে সল্ট ব্রিজ বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন চলে এসো, কি অ্যাসিটিক অ্যাসিড λ0 মান নির্ণয় করেছে। কোশ্চেন নাম্বার HCl NaCl CH3COO Na λ0 মান যথাক্রমে এত হলে তবে অ্যাসিটিক অ্যাসিড λ0 মান নির্ণয়। এই অঙ্কটা কিন্তু এই অনুরূপ অঙ্ক এর আগে আমি করিয়েছি, যে এর আগে করানো হয়েছে বা দেখিয়ে দিয়েছি স্ক্রিনে, এর আগে কিন্তু অলরেডি করানো হয়েছে বলে আমি এটা এখানে করা নেই, তবে একই রকমভাবে করবে। কোশ্চেন দেখাচ্ছি, তারও তোমাদের স্ক্রল করে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় অঙ্কটা আছে, দেখিয়ে দিচ্ছি আরও। একই রকম অ্যাসিটিক অ্যাসিডে মোলার পরিবাহিতা নির্ণয় করতে হয়। ওকে, তো দেখছি, দাঁড়াও তোমার দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, আর একটু ব্যাক করে আসি।
চলে যাই, এই দেখো অ্যাসিডে মোড়ার পরিবেশ, শুধু মানগুলো এখানে আলাদা করা আছে, সেখানে যে মানগুলো দেওয়া আছে এখানে মানগুলো আলাদা আছে, ঠিক আছে। আর একই রকম হবে, যে এভাবে যেমনভাবে করা আছে দেখো, র্যামটা M0 অ্যাসিডিক অ্যাসিড যেমনভাবে করে ওইভাবে করবে, শুধু মানে এই যে মানগুলো আছে মানের জায়গায় মানগুলো চেঞ্জ হয়ে বসবে, ওই জন্য ওখানে কিন্তু অ্যান্সারটা করে দেওয়া নাই। ওকে, তো নেক্সট পয়েন্ট আমি আসবো, তো সেখানে পর্যন্ত যাচ্ছি তোমাদের জন্য। তোমরা ভালো করে ভিডিওটি দেখবে, অবশ্যই এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি তোমরা করো কিন্তু সবগুলোই এর মধ্যে থেকে পরীক্ষা অবশ্যই তোমরা কমন পেতে পারো। তার মানে এই অধ্যায় সম্পর্কে তোমাদের যে সব মানে ডাউট আছে ডাউটগুলো মানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলে আসবো নেক্সট পয়েন্টে, চলে আসবো নেক্সট পয়েন্টে চলে আসছি আমি। দেখো কী বলছি, একটি ইলেকট্রন আধান ই অ্যাভোগাড্রোর সংখ্যা এন ফ্যারাডে এফ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করে। এটা কিন্তু 3 মার্কের প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একটি ইলেকট্রন আধান ই অ্যাভোগাড্রোর সংখ্যা এন ফ্যারাডে এফ এর মধ্যে সম্পর্ক কী হবে, একদম সহজ ভাষায় দেখায়, তোমার দেখবে কিন্তু অনায়াসে এটা বুঝতে পারো, কোনো অসুবিধা হবে না। ওকে, তো ই সমান কি F/N, এটাই হচ্ছে সম্পর্ক। নেক্সট প্রশ্ন দেখো, সিলভার ক্যাথোড অ্যানোড ব্যবহার করে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলে তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি কী হবে। ক্যাথোড বিক্রিয়া দেখতেই পাই, ক্যাথোডে Ag প্লাস একজ দুটো একটা ইলেকট্রন নেবে Ag হবে, এটা ক্যাথোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া কি, অ্যানোডের যে তড়িৎদ্বারটা থাকে সিলভার তড়িৎ ক্ষয়ে যাবে, ক্ষয়ে গিয়ে Ag প্লাস একজ উৎপন্ন হবে। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসো, কোশ্চেন 32, Mg কোষটির কোষ বিক্রিয়াটি রেখো এবং প্রমাণ অবস্থায় কোষটির তড়িৎ কার্য গণনা করো। তড়িৎ কাজ অ্যানোড বিক্রিয়া দেখে নাও, অ্যানোড বিক্রিয়া কী হবে, Mg(S) দুটো ইলেকট্রন বের করে Mg2+ হলে অ্যাকোয়াস। ক্যাথোড বিক্রিয়া কি 2Ag প্লাস অ্যাকোয়াস, দুটো প্লাস 2 ইলেকট্রন 2Ag, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। দুটো যোগ করে কোষ বিক্রিয়া বেরিয়ে গেল Mg(S) ব্যাকেটের প্লাস 2Ag প্লাস Mg2+ অ্যাকোয়াস প্লাস 2Ag প্লাস, এটা অ্যাকোয়াস কোষ বিক্রিয়া, ঠিক আছে। আর E0 সেল সমান কি, E0 ক্যাথোড মানে E0 অ্যানোড, যার মান কম সবসময় অ্যানোড হিসেবে ব্যবহার করে, এখানে বসিয়ে দেয় 3.16 ভোল্ট। আর W সমান তড়িৎ কার্য W সমান NF, E0 সেল হয়, এখানে ইলেকট্রন চেঞ্জ দুটো বলে, ইলেকট্রন চেঞ্জ দুটো দেখতে পাচ্ছি, ইলেকট্রন চেঞ্জ দুটো, তার মানে এন এর মান 2 বেরিয়ে 2 দিয়ে দিবে। F সমান 96,500 কুলম, E0 সেলের মান 3.16 বেরিয়েছে, ভোল্ট কুলম হলো, ভোল্ট কুলমকে কিলো জুলে কনভার্ট করলে 609.88, ঠিক আছে। 38, প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কী বোঝায়, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে বোঝায় কি, হাইড্রোজেন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার রাখবে, তার মান কত, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব মান কিন্তু সব শূন্য হয়ে থাকে। ওকে, কোশ্চেন 31 কিন্তু ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া কোনটা হবে দেখে নাও। ক্যাথোড কোষ বিক্রিয়া দেওয়া আছে, ক্যাথোড বিক্রিয়া হবে Au3+, 3টা ইলেকট্রন Au হলে অ্যানোড বিক্রিয়া ইলেকট্রন বর্জন করবে। অ্যানোডে সবসময় জারণ হয়, মনে হয় অ্যানোডে সবসময় জারণ হয়, ক্যাথোডে সবসময় বিজারণ হয়। আর কটি ইলেকট্রন পরিবহন করবে, 6.24 × 10⁻18 ইলেকট্রন হবে। কারণ তোমরা কী জানো, মানে 1 মোল ইলেকট্রন আধান কত হয়, একটি ইলেকট্রন আধান কত হয় 96, একটি ইলেকট্রন আধান কত 1.60 × 10⁻9 কুলম হয়। 1 কুলম সমান কত, এইভাবে করে। 57, কোনো ড্যানিয়ান কোষের দবনের রোধ, দবন আপেক্ষিক পরিবাহিতা ও কোষ দবনের মধ্যে সম্পর্ক কি, মানে আপেক্ষিক পরিবাহিতা সমান 1/কোষের দবনের রোধ ইন্টু কোষ দবক, ঠিক আছে। কোনো দবনের মোড়ার পরিবাহিতা ও দবনের আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক নির্ণয় করা, ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো দাবের মোলার পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক নির্ণয় করে। একবার কিন্তু দেখলে যেভাবে ভাষা লেখা আছে এই ভাষার জন্য দেখো, একবার দেখলে কিন্তু প্রশ্নের অ্যান্সার কিন্তু অনায়াসে করতে পারবে। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো, প্রদত্ত কোষটির বিক্রিয়া, এটা বিক্রিয়ার সাম্যদ্রব্য গণনা। সাম্যদ্রব্য অলরেডি অনেকবার করা হয়েছে। E0 সেলের মান এখানে বের করবে, E0 সেলের মান বের হবে 1.14 লগ কেস NF E0 সেল বাই 2.30 8টিও প্রত্যেকের মান বসিয়ে দেবে, মান বসে কে এর মানগুলো এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, 64 ম্যাথ, এটাকে ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। 64 যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথামেটিক্স, এটা হচ্ছে কোল্লাসের সূত্র অনুযায়ী কিন্তু ভেঙে করবে, ঠিক আছে। উভয় পক্ষে 2 নম্বর, উভয় পক্ষে 2 গুণ করিয়া পাই এবং যোগ বিয়োগ করে কিন্তু এটা করার চেষ্টা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে। ওকে, আপেক্ষিক পরিবাহিতা দেখো, আপেক্ষিক পরিবাহিতা কোশ্চেনে আপেক্ষিক পরিবাহিতার মান দেওয়া আছে, মোলার পরিবাহিতা কত হবে ক্যালকুলেশন করবে। তারপর λ0 মান এখানে কোল্লার সূত্র অনুযায়ী λ0 মান বের করতে পারবে। V0 মাত্রা কি, λm/λ0, λm ওপরে বেরিয়ে 16.5, λm0 মান 390 ভাগ করে দেবে 4.21%। আর 72 দেখো লাস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেম কোশ্চেন 11 যে কোশ্চেন সেই কোশ্চেনের মধ্যে অ্যান্সার হবে। ওকে, এখানে ভিডিওটি শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক